চেতনা, এখানেই কোথাও একটা শর্টকাট আছে। একটা কাজ করি, গাড়ি থামিয়ে দেখে নিই। চেতনা, এই পুরনো রাস্তাটা তো শর্টকাট না? হ্যাঁ, শর্টকাট তো বটে, কিন্তু এই রাস্তাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, 13 বছর তো হয়ে গেছে, এই রাস্তাও তো খারাপ। এক কাজ করা যাক, হাইওয়ে দিয়ে যাওয়া যাক। না বাবা প্লিজ, আমরা এই রাস্তা দিয়ে যাব। এখান থেকে আমরা লীলা মাসির বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাবো। মা জেদ করে না। কনক বাবা, এই রাস্তা খারাপ আছে, যদি গাড়ি খারাপ হয়ে যায় তো আমরা মুশকিলে পড়ে যাব। বাবা প্লিজ তুমি চলো তো, আর এটা তো দিনের বেলা। কিন্তু কনক বাবা, কথাটা তো শোনো। প্লিজ প্লিজ প্লিজ, আমরা লীলা মাসির বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি ওনার সাথে তাড়াতাড়ি দেখা করতে চাই। প্লিজ বাবা, আমার ভালো বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আমরা এই রাস্তা দিয়ে যাব। বাস চলো চলো। এ তো সত্যি সত্যি শর্টকাট। তাড়াতাড়ি পৌঁছে যাবে এখন তুমি। আরে এই ধুলো কি করে আসছে? আরে হঠাৎ করে এসব কি হচ্ছে? হ্যাঁ, ধুলোর মধ্যে ওটা কে? এটা কি তৈরি হচ্ছে? কি হচ্ছে এটা? কোথায় যাচ্ছি আমরা? আমি বলেছিলাম তোমাদের যে এখান দিয়ে যাওয়া উচিত নয়। বাবা গাড়ি থামাও বাবা, আমরা ফিরে যাব। আমরা এই রাস্তা দিয়ে যাব না। থামাও না, তুমি কি করছো তুমি? গাড়ি থামছে না, জানি না কি হচ্ছে। বাবা গুয়াহাটিতে ওনার ঘরে কেউ ফোনই তুলছে না। কোথায় চলে গেল এরা? এখানে পৌঁছলো না, ঘরে ফোন উঠাচ্ছে না, কোথায়? আর ওদের চেনাশোনাদের ফোন করলাম তো ওরা বলছে যে ওরা ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে তো এখানে পৌঁছে যাওয়া উচিত ছিল। মা, আমি দুদিন আগে খবরের কাগজে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। হোয়াট অ্যাক্সিডেন্ট? ও পুরনো শর্টকাট রোডের ব্যাপারে। বাজে বকো না প্লিজ, কিছু অ্যাক্সিডেন্ট হয়নি। আমরা ছাড়া ওদের আর কেউ নেই। ভগবান না করুন ওদের সাথে কিছু হোক, প্লিজ এমন কথা বলো না। I'll check. Hello? Yes? What? কার ফোন ছিল? কে ডিসচার্জ হবে? কার অ্যাক্সিডেন্ট? মা, আমি তোমায় বলেছিলাম না ওই পেপারে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। হ্যাঁ তো ও অ্যাকচুয়ালি চেতনা আন্টি আর ঋষি আঙ্কেলের গাড়ির অ্যাক্সিডেন্ট ছিল। ওনাদের মৃত্যু হয়ে গেছে। আর কনক? ও বেঁচে গেছে। এখনই হসপিটাল থেকে ফোন এলো, ওকে ডিসচার্জ করে দিয়েছে। ওর ডিসচার্জ হয়ে গেলে তো এতক্ষণ এখানে পৌঁছে যাওয়া উচিত ছিল। দীপক, যদি কনক এখানে আসে তো আমাদের সাথে থাকবে। ওর আমরা ছাড়া আর কেউ নেই।
গিয়ে দেখো কে। টাইগার, কিং, ওহ কেন চিল্লাচ্ছ তুমি? কি হয়েছে? টাইগার, টাইগার, টাইগার কিং, কেন চিৎকার করছো? চুপ চুপ। কিং, নেমে যাও। বিহেভ ইয়োরসেলফ। মা, মা, কি হয়েছে? কেন চিৎকার করছে? টাইগার, স্টপ ইট। কিং, জাস্ট স্টপ ইট। স্টপ ইট আই সেড। এ তোমার বোন কানাক। ও হাই সোনা। এদের কি হয়ে গেছে আজকে হঠাৎ? আগে তো এরম কখনোই করেনি। কিছু বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, টেক ইট ইজি। কাম। দীপক, কনককেও জিজ্ঞাসা করো, হ্যাঁ। অতিথি আমাদের বাড়িতে। শিওর। কনক, তুমি ওই খারাপ রাস্তা দিয়ে কেন এলে? হাইওয়ে দিয়ে এলে না কেন? যখন মৃত্যু ডাক দেয় তখন মাথা কাজ করে না। হ্যাঁ, কিন্তু এই অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? ওখান দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট তো হবেই। হুঁ, ওখানে তো অনেক লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। খামান দীপক, তুমিও না। এইসব কথা বলার দরকার নেই। সোনা, এখন তুমি এসেছো না, সব ঠিক হয়ে যাবে। তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, কনককে তার ঘর দেখাও প্লিজ। শিওর। এসো এসো। কি কেমন কথা বলছো? কিভাবে জবাব দিচ্ছে বলো? বাচ্চারা তো এইভাবে কথা বলে না। দীপক, ইটস ওকে। আমার মনে হয় অ্যাক্সিডেন্টের পর এর মাথায় বড় চোট লেগেছে। জাস্ট চিল, ওকে কিছুটা সময় তো দাও। খেয়ে নাও, কামান। কনক, এটা তোমার ঘর, আর আমি আমার কিছু জামা কাপড় তোমার জন্য রেখে দিচ্ছি। আর এটা তো ঠিকই যে মা তোমার জন্য শপিং করতে যাবেই। আর যদি কোনো জিনিসের দরকার পড়ে আমাকে অবশ্যই ডেকো, কেমন? কি হয়েছে? কেউ ছিল। আমি আমি আয়নাতে কাউকে দেখলাম। কেউ ছিল, কোনো মেয়ে, তুমি না, অন্য কেউ। কি সব কথা বলছো তুমি? আমি তো এখানে কিছু দেখছি না। এটা তো টাইগার। লুক, মনে হয় আমার এখানে আসাটা ওর পছন্দ হয়নি। এটা কোনো ব্যাপার না। 2-3 দিনে ও তোমার বন্ধু হয়ে যাবে। ওকে, গুড নাইট। কাল সকালে দেখা হবে। বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি আপনাকে বলেছিলাম না ওই বাগানের ব্যাপারটায়। হ্যাঁ, ওই গাছটাই চাই।
ওকে, নো প্রবলেম। আমি ঘরে আছি আর মালিও, কিছু প্রবলেম হলে আমি বলতে পারবো না। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি সন্ধেবেলায় ওয়েট করব। আপনাকে বলেছি না ওনার নাম্বারটা? ঠিক আছে, ওকে ওকে ওকে, বাই, থ্যাংক ইউ। কি হলো? কি হলো তোমার? কি হলো? আমার মনে হলো এই মানি প্ল্যান্ট আমার পায়ে জড়িয়ে। আরে মানি প্ল্যান্ট তো ওখানে রাখা আছে, তোমার পায়ে কি করে পৌঁছাবে? আমার এরকম মনে হলো দীপক। তোমার কিছু ভুল হচ্ছে। দীপক, আমি পড়লাম কেন? আরে পিছলিয়ে গিয়েছিলে, ইটস ওকে, ইটস হ্যাপেন্স। কি হয়েছে মাসি? তোমার কোথাও চোট লাগেনি তো? তুমি ঠিক আছো তো? না না সোনা, আমি ঠিক আছি। আমি তো পড়তে পড়তে বেঁচে গেছি, কিন্তু একটা বিষয় ভালো হয়েছে, কানাক আমার সাথে কথা তো বলেছে। বাইরে এসো, ওই টাইগার আর কিং এর কিছু হয়ে গেছে। কি? কাম কাম। মা, এই দেখো। চলো। এইসব কি হচ্ছে আমাদের বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহ গড। গড, এগুলো কি করে হলো মা? কাল রাত পর্যন্ত তো সব ঠিক ছিল। এটা কি করে হলো মা? জানি না, কিন্তু কেউ একে রাতেই মেরেছে। রাতেই হয়েছে এই সব কিছু। এটা কি করে হয়? কেন কেউ ওকে মারবে? আর কে ওকে মারতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না বাবা। ও বাবা, ওই টাইগার আর কিংকে ফেরত এনে দাও না। রচনা প্লিজ, মানুকে এখান থেকে নিয়ে যাও, ও ভয় পেয়ে যাবে। গো বাবু গো, তুমি দিদির সাথে যাও বাবা। আয়, চল। এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কানাক সোনা, তোমার যা চাই তাই নিয়ে নেবে, লজ্জা পেও না। রচনা, আই হোপ কানাকের এখানে কিছু পছন্দ হয়। আই হোপ সো। আর এটা তো ছেলেদের জায়গা, আমরা যেতে পারি না। ওই দোকানটা ভালো। হ্যাঁ, এটা দেখতে বেশ ভালো লাগছে। হাই প্রফেসর Hi. আনন্দ, কেমন আছেন আপনি? নিশা, চল যাই। ওকে, বাই প্রফেসর আঙ্কেল। বাই। এই মেয়েটি কে? কে? এই যে এই রচনার সাথে রয়েছে, এ কানাক, এ কনক। আমার গুয়াহাটির বোন আছে না চেতনা, এ ওর মেয়ে। চেতনা আর ঋষি আমার সাথে দেখা করতে আসছিল, রাস্তায় ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওরা দুজন আর নেই। দুজনেই মরে গেছে? এই অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? পুরনো রাস্তায়। পুরনো রাস্তাতে? কবে? 13 তারিখে। 13ই ডিসেম্বরে? ওই অ্যাক্সিডেন্ট 13 মাইলের পাশে নয় তো? হ্যাঁ, ওখানেই হয়েছে। কি ব্যাপার? ওই জায়গাটা হন্টেড। ওখানে একটা খুব খারাপ আত্মা থাকে। ওখান দিয়ে কেউ যাতায়াত করে না। কিছুদিন আগেও, গত বছর 13ই ডিসেম্বর, একটা ফ্যামিলি গাড়ি নিয়ে যাচ্ছিল। জানি না কি করে ব্রেক ফেল হয়ে গেল গাড়ির, আর খাদে গিয়ে পড়ল। কিন্তু প্রফেসর আনন্দ, আপনি এই সব কথা আমাকে কেন বলছেন? দেখো, তোমরা জানো যে আমি খুব খারাপ আত্মা নিয়ে রিসার্চ করছি। জানি না, আমার কেমন যেন মনে হচ্ছে তোমার বাড়িতে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। তুমি নিজের খেয়াল রেখো। প্লিজ এমন কথা বলবেন না।
কালকেই কেউ আমার কুকুরকে মেরে ফেলেছে, আর আপনি বলছেন আমার সাথে কিছু খারাপ হবে? প্লিজ আপনি পরিষ্কার করে বলুন না কি ব্যাপার। কি? আর ইউ ওকে? কি হলো প্রফেসর আনন্দ? প্লিজ বলুন না ব্যাপারটা কি। আপনি ঠিক আছেন তো? আমার শরীরটা খুব খারাপ লাগছে। কিন্তু আমি তোমার সাথে পরে কথা বলবো, আমাকে এখন যেতে হবে। কিন্তু প্রফেসর, ওটা মা, জানি না কি হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। কনক কোথায়? কনক কোথায়? এখানেই তো ছিল মা। কনক, কনক, ও মাই গড, প্রফেসর বাবু, ও মাই গড, প্রফেসর আঙ্কেল। প্রফেসর আনন্দ, এক্সকিউজ মি প্রফেসর আনন্দ, কি হয়েছে ওনার? সিঁড়ি থেকে পড়েও বেঁচে গেছে। ও মাই গড, প্রফেসর। মাসি, কি হয়েছে? কনক, তুমি কোথায় চলে গিয়েছিলে? কিন্তু মাসি, আমি তো তোমাদেরই খুঁজছিলাম। আমরা কখন থেকে তোমাকে খুঁজছি কনক। প্রফেসর আনন্দ, আর ইউ ওকে? প্রফেসর, কনক প্রফেসর আঙ্কেলের থেকে এতটা দূরে কেন ছিল? আর প্রফেসর আঙ্কেলও কনকের ব্যাপারে এত কিছু কেন জিজ্ঞাসা করছিল? তারপরে প্রফেসর আঙ্কেলের শরীর খারাপ হয়ে গেল, আর আর তারপরে ওই অ্যাক্সিডেন্ট। ওহ, কিচ্ছু বুঝতে পারছি না। কিছু একটা ব্যাপার আছে। আরে মা দেখো আমার মুখে কি সব হচ্ছে। ও গড, এটা কোনো ক্রিমের রিয়াকশন হবে। না মা, আমি ওই ক্রিমই ব্যবহার করছি যেটা আমি রোজ করি। কিন্তু খুব জ্বলছে। বাবু আমি ওষুধ নিয়ে আসছি। ও গড, কিন্তু এটা হঠাৎ করে কি করে হলো? হঠাৎই, ওর জন্যই হচ্ছে সব। কার কারণে? কনকের জন্য। ও যখন থেকে এখানে এসেছে তখন থেকে এসব হচ্ছে। নিশ্চয়ই ও কিছু করেছে। সোনা, এরকম বলতে নেই। কনক তোমার বোন, ওর সাথে কত কিছু ঘটেছে। ওর মা বাবার মৃত্যু হয়েছে। তোমার ওর ব্যাপারে এরকম ভাবা উচিত নয়, এরকম বলা উচিত নয়। মাসি, দেখো না মাসি, আমার হাত থেকে হঠাৎ কিভাবে রক্ত বেরোচ্ছে। এটা কি হচ্ছে বাড়িতে? তোমার আঙুল থেকে রক্ত বেরোচ্ছে আর এর মুখে এরকম দাগ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হয় এইসব ওই লোকটার কারণে হচ্ছে। কোন মানুষটার জন্য? ওই যে মাসি,
যার সাথে শপিং মলে দেখা হয়েছিল? প্রফেসর আনন্দ? হ্যাঁ। হ্যাঁ, না না কানাক, উনি অন্য জগতের ব্যাপারে নিশ্চয়ই রিসার্চ করছেন, কিন্তু উনি এরকম করতে পারেন না। মাসি, তোমার মনে আছে উনি কি বলছিলেন? বলছিলেন যে এই বাড়িতে অনেক বড় সমস্যা আসতে চলেছে। আর দেখো না মাসি, সমস্যা এসে গেছে। আজ রচনার মুখে এইসব দাগ এসে গেছে, আর আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। আমার তো মনে হয় হয়তো উনি এই সমস্যার কথাই বলছিলেন। না না, এই সব বাজে কথা, তুমি এসব ভেবো না। দেখো কত রক্ত বেরোচ্ছে, চলো ব্যান্ডেজ করে দিই। ওকে সোনা, এখনই বাবা এসে যাবে। ওকে এসো, চলো চলো। আমার কনকের কথার উপর একটু বিশ্বাস হচ্ছে না। ওই মেয়েটার কোনো গন্ডগোল আছেই। আমার তো মনে হয় প্রফেসর আঙ্কেল ওর জন্যই হসপিটালে গেছে। স্যার ওষুধ। আমার ওষুধ লাগবে না, আমার এখান থেকে যেতে হবে। ডাক্তারকে ডাকো, আমার ওর সাথে কথা আছে। ডক্টর, ডক্টর। আমি বুঝতে পারছি না এরা এখান থেকে আমাকে যেতে দিচ্ছে না কেন। আমার যাওয়া খুব জরুরি। ডাক্তারবাবু, আমাকে এখান থেকে যেতে হবে। যাবেন, কিন্তু কেন? দেখুন, আমার জীবনটা বিপদের মধ্যে। দেখুন, আপনার শরীর ঠিক নেই, আর এই সময় যদি আপনি বাইরে যান তাহলে আরো খারাপ হবে। আপনি বুঝতে পারছেন না কেন? আমি এখানে কিছু সময় থেকে গেলে আমি মারা যাব। কে মারবে আপনাকে? এক খুব খারাপ আত্মা। একটা খারাপ আত্মা? দেখুন প্রফেসর সাহেব, আপনি আমার কথা আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আমার জীবনটা খুব বিপদের মধ্যে রয়েছে, আমার যেতে হবে। আপনারা বোঝার চেষ্টা করছেন না কেন? কারণ কি? কারণ আমি ওর জন্য কিছু করতে পারি। আপনি সরুন। আরে 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 সরুন। দেখুন, আপনার শরীর ঠিক নয়। এই সময় আপনার শরীর ঠিক নয়। না, আপনি এই রকম ভাবে এখান থেকে যাবেন না, প্লিজ। না, আমি এখানে থাকবো না। আরে এখানে আপনি- থাকবো না। ও এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে। ও যে কোনো মুহূর্তে আসতে পারে। এক্সকিউজ মি। কেন, তুমি খাবার খেয়ে নিয়েছো? হ্যাঁ মা, গুড নাইট এভরিবডি। গুড নাইট। গুড নাইট। এটা কনক না, এটা কনক না, এটা অন্য কেউ। আমার এটা জানতেই হবে, এটা কে। দেখি। হোয়াট ইজ দিস? এটা আমার ছবির উপর কিসের চিহ্ন? এ তো রক্তের চিহ্ন। আর এই দাঁত, এটা কিং আর টাইগারের না তো? আর এই ফটো কনকের ঘরে কি করে এলো? এইসব কনকই করেছে। ঠিক এইরকমই চিহ্ন আমার মুখে এসেছিল। ও গড, ও গড। দাগ চলে যাচ্ছে, সব দাগ চলে গেল। এর মানে কি? প্রথমে এইরমই চিহ্ন আমার মুখে এলো, তারপর হঠাৎ করে চলে গেল। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। ওই খারাপ আত্মাটা আমাকে একবার মারবার চেষ্টা করেছিল। আমাকে জীবন্ত ছাড়বে না। ও যে কোনো সময় এখানে আসতে পারে। এই সময় কি হতে পারে? এই সময় কি হতে পারে? কে? আঙ্কেল, আমি রচনা বলছি, প্লিজ দরজাটা খুলুন। আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি দরজাটা খুলুন।
আঙ্কেল আসতে দিন আমাকে। আঙ্কেল আঙ্কেল আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে। কি কথা? আঙ্কেল এই দেখুন আমার ছবি, আর এতে দেখুন কেমন চিহ্ন রয়েছে। এ তো রক্তের চিহ্ন। এক্স্যাক্টলি ঠিক এরকমই চিহ্ন আমার মুখেও এসেছিল, আর আর হঠাৎই চলে গেল। আর এই ফটোর ওপর ওই টাইগার আর কিং এর দাঁত রাখা ছিল। ও, টাইগার আর কিংকে মনে হয় ওই খারাপ আত্মা মেরে ফেলেছে। মানে হ্যাঁ, কিন্তু এটা তুমি পেলে কোথায়? ও ওই কনকের ঘরে। কনকের ঘরেতে? কনক তোমার বোন নয়, ও অন্য কেউ। ওর মধ্যে কোনো খারাপ আত্মা আছে। খারাপ আত্মা? হ্যাঁ, কারণ অ্যাক্সিডেন্টের পর কনক যেখান থেকে ফিরে এসেছে ওখান থেকে কেউ ফিরে আসে না। কিন্তু ও কি করে বেঁচে গেল? মানে মানে রচনা, 13 মাইলের কাছে 13ই ডিসেম্বর দুপুর 12টায় যে পার হয় সে মারা যায়। ওখানে যাওয়া খুব বিপজ্জনক। এখন কি করবো আঙ্কেল? ওর থেকে বাঁচার তো কোনো রাস্তা আছে। ও যখন থেকে আমাদের ঘরে এসছে তখন থেকে কিছু না কিছু হচ্ছে, আর আমার মা আমার কথা শুনছে না। তোমার মা বাবা কোথায়? ঘরেই। ঘরেতে? ওই খারাপ আত্মার সাথে? জানি না ওই খারাপ আত্মাটা এই সময় তোমার মা বাবার সাথে কি করেছে। এতক্ষণে হয়তো ওই খারাপ আত্মাটা তার খারাপ কাজ শুরু করে দিয়েছে। ও মাই গড! মৃত্যু ওদের শিয়রে নাচছে। আমার তো মনে হয় মাসি যেন এই বাড়িটা আমার। তোমারই সোনা, আমার কাছে তুমি আর রচনা একই। মাসি, আমি তো তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। ও প্রফেসর আঙ্কেল, আমি এখন কি করব? কি করে বাঁচাবো মাকে আর বাবাকে ওই খারাপ আত্মার থেকে? কোনো রাস্তা নেই। তোমরা নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে যাও, পালিয়ে যাও নিজের ঘর ছেড়ে। আমরা ওই খারাপ আত্মাটাকে এখানে হারাতে পারবো না। তাহলে কি করে হারাতে পারবো ওকে? আমাকে ওখানে যেতে হবে, ওই 13 মাইলের কাছে। আমিও যাবো আপনার সাথে। না, তুমি নিজের ঘরে যাও। তুমি মা বাবাকে বাঁচাও, ও ওনাদের মারতে পারে। 13 মাইলের কাছে যত অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাদের সমস্ত আত্মীয়দের এইভাবে মেরেছে। আমরা সবাই তোমার সাথে আছি সোনা। এখন তুমিও কোথাও যাবে না আর আমরাও না। তুমি এখানেই থাকবে আমাদের সাথে। মাসি, আমি তো তোমাদের কি কানাক, কি আপনাদের? না, কিচ্ছু না। দীপক! দিদি দিদি, তুমি আমার সঙ্গে খেলবে? এই বল তো মনুর। তাহলে মনু কোথায়? মনু, মনু! কি হয়েছিল না? দীপক, মনু নেই। আরে বল এখানে আছে, মনু এখনই চলে আসবে। কিন্তু বল নিয়ে এখানে খেলছিল। আরে চলে আসবে, খেলছে নিশ্চয়ই। আমার তোমার সাথে কিছু কথা আছে।
এটা ওই মেয়েটার আত্মা হতে পারে, যার 3 বছর আগে ওই 13 মাইলের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিল। না, মা, কনকের শরীরে কোনো খারাপ আত্মা আছে। কি? হ্যাঁ, আর ও এখানে এসেছে শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে মারার জন্য। মা, প্রফেসর আঙ্কেল বলছিলেন যে 13 মাইলের কাছ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে আসেনি, শুধুমাত্র কনক ছাড়া। মা, আমি তোমাকে আগেও বলেছি যে যখন থেকে কনক এসেছে তখন থেকে কিছু গন্ডগোল শুরু হয়েছে। মনে আছে তোমার? ও আসার সাথে সাথে টাইগার আর কিং কিরম চিৎকার করেছিল, আর তারপরে ওদের মৃত্যু হয়ে গেল। আর তারপরে তোমার ওই সিঁড়ি থেকে পড়ে যাওয়া, তারপরে তারপরে আমার মুখে সেই চিহ্নগুলো। মা, এই দেখো, এই আমার ফটো আর এই দাঁত ওর ঘর থেকে পাওয়া গেছে। আমার তো মনে হচ্ছে কি ওটা টাইগার আর কিং এর দাঁত হবে। ও মাই গড, প্রফেসর আমাকে বলেছিল যে আমার বাড়িতে কোনো বিপদ আসবে। আমার তখনই বোঝা উচিত ছিল। এখন কি করব দীপক? মা, আমাদের এখন এখান থেকে যেতে হবে, আমাদের সবার জীবন বিপদে। হ্যাঁ, কিন্তু মনু কোথায়? মনু! লীনা, মনু! মনু! হ্যালো, অর্চনা, ইয়া প্রফেসর। দেখো, যদি তুমি তোমার পরিবারকে বাঁচাতে চাও তো তোমাকে ওই 13 মাইলকে ভেঙে ফেলতে হবে। কিন্তু কেন? কারণ ওইখানে ও খারাপ আত্মাটা আটকে আছে রচনা। খারাপ আত্মা? আমি ওই কাজটা করতে পারিনি। এখন তোমাকে ওই কাজটা করতে হবে ও মাই গড। এখনই, এই সময়ে। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? হ্যালো, ফোনটা কেটে গেল। আমি জানি না কি হয়ে গেল। না, আমাকে এখনই ওখানে যেতে হবে। না না, তুমি একা যেও না। না দীপক, এ একা যেতে পারে না। মা, প্লিজ আমায় ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। ঠিক আছে, আমিও তোমাদের সাথে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু মনু! লীনা, মনু এখানে উপরে তো নেই। তো কোথায় দীপক? মা, আমাদের সবার জীবন বিপদে, আর বাঁচার একটাই উপায়, সেটা হলো 13 মাইল। সময় অনেক কম, আমাকে যেতেই হবে। মা, তোমরা সবাই মনুকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি আসছি তোমাদের না, কাছে। রচনা প্লিজ। আই কন্ট্যাক্ট ইউ। কে? মনু কোথায়? মনুর বল কানাকের ঘরের বাইরে ছিল, তার মানে মনু কানাকের ঘরে। ও মাই গড! মনু! কে তুমি? আমার নাম অরুণা। আজ থেকে 3 বছর আগে 13ই ডিসেম্বর 13 মাইলস্টোনের কাছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হেল্প! হেল্প! বাঁচাও! হেল্প! কেউ আছেন? প্লিজ বাঁচান! হেল্প! আহ! আহ! 13ই ডিসেম্বর যে আমার কাছে আসে, আমি ওকে আর ওর পরিবারকে ছাড়ি না। আর এখন তোমাকেও ছাড়বো না, সবাইকে মেরে দেবো আমি। তুমি এরকম করতে পারো না মনু। দীপক! লীনা, কি হয়েছে? মনুকে পাওয়া গেছে? কি হয়েছে? ওরে বাবা! মনু! মনু বাইরে?
মনু সুইমিং পুলে কি করছে দীপক? ও সাঁতার জানে না, ও মরে যাবে। চলো। মনু! মনু, মনু! এই দরজা কি করে বন্ধ হয়ে গেল? মনু, মনু, চলো। এই তো বন্ধ। মনু, 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 ও মরে যাবে। মনু, মনু, আমরা আসছি। ভয় পেও না মা, আমরা আসছি। চলো, চলো, ডোন্ট ওয়ারি। কনক, দীপক, এ সেই এ আমাদের মারতে চায়, আমাদের সন্তানকে মারতে চায়। দীপক, দীপক কি হয়েছে? আউ! আউ! তুমি লিনাকে কিছু করো না। দীপক, দীপক, মনু, দীপক, ছেড়ে দাও আমাদের। দীপক মেরে ফেললো আমার সোনাকে। ও মাই গড! দীপক, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? হ্যালো মা তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, বাবাও ঠিক আছে। আর মনু? মা! মনু, মনু ঠিক আছে সোনা? মনু, মা আমার সোনা, আমার ছেলে। রচনাও আসছে, ও ঠিক আছে।